আজকে রান্না হইতেছে আলু ভাজি করতেছি আমার মেয়ের জন্য। মেয়ে হঠাৎ করে বলতেছে যে আলু ভাজি খাবে, তো এখানে মাছ ছিল সাগরের, এটা আলু ভাজির মধ্যে দিলাম, দিয়ে মেয়ের জন্য আলু ভাজি করতেছি। আর এখানে হচ্ছে আমি আজকে সেমাই রান্না করতেছি, আর আজকের সেমাইটা অবশ্যই একটু স্পেশাল হচ্ছে। আর এই যে আমার ফ্যান ফলোয়াররা আমার জন্য সেমাই পাঠাইছিল সেই বগুড়া থেকে, ঈদের সময় রোজার ঈদের সময় সেমাই পাঠাইছিল। সেই সেমাইটা হচ্ছে আমি রেখে দিছিলাম অবশ্য। তো আজকে আমি একেবারে খাঁটি গরুর দুধ, আর এর মধ্যে অবশ্য আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে ড্যানিশের যে দুধটা পাওয়া যায় কৌটার ড্যানিশের দুধ, ওইটাই তো সেই ড্যানিশের যে দুধটা তার মধ্যে, আর এই যে দিলাম কিশমিশ দিয়ে দুধটা, ড্যানিশের দুধ আর গরুর দুধ একসঙ্গে মিলায়ে অনেক সুন্দর করে আমি ফুটিয়ে একেবারেই ঘন করে ফেলছি, যে একেবারেই ঘন। এখন দুধটা আমার একেবারে জ্বালায় ঘন করা হয়ে গেছে, তার মধ্যে এখন দিয়ে দেবো যে সেমাইগুলো। ওরে বাবা, আমার মেয়ে খুশি। সেমাই তাই? বারান্দায় একটা বাঘ আসছে, বড় বাঘ আসছে। আর এই সেমাই রান্নার আরেকটা স্পেশাল আছে, সেটা হচ্ছে সেমাই দুধের মধ্যে মিশায় কিন্তু আর জাল দেওয়া যায় না। জাল দিলে পর সেমাইটা একেবারেই গলে যায়, আর গলে গেলে খেতেও ভালো লাগে না। এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর চুলাটা অলরেডি বন্ধ করে দিচ্ছি। আর এখন অল্প অল্প করে সেমাইগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। সেমাইগুলো আসলে আমাদের খুলনার এদিকে এরকম সেমাই পাওয়াই যায় না। এই সেমাইগুলো যে এত সুন্দর ছিল, আর এতটা মানে মুসমুসে, কি বলবো, মনে হচ্ছিল যে আমি চানাচুর ভাঙতেছি হাত দিয়ে। মানে খুবই মুসমুসে, এবং মানে ভাজাটাও খুব সুন্দর আর একেবারে টাটকা। আর এই সেমাইটা খেতেও ভীষণ মজাদার ছিল। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো আমার যতটুকু সেমাই প্রয়োজন ততটুকু দিয়ে দিচ্ছি। আর এটা এখন আমি এভাবেই রেখে দিব, আর এটা কিন্তু আমি ঢেকে রাখবো না, কারণ ঢেকে রাখলে কিন্তু সেমাইটা একেবারেই গলে যাবে। আর এই যে এর ভিতরে যে লিকুইড যে দুধটা, এটাও অনেক বেশি টেনে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই এখন এটা আমি এভাবে রেখে দিচ্ছি রেস্টে। এরপরে কিছুক্ষণ পরে আবার সেমাইটা আমার পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। এদিকে আমার আলু ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে, এখন বাবুকে ভাত দিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।